कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो कृष्णाय गोविन्दाय हरये परमात्मने अशेषक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरुदेव, जय राधे, जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা একাদশ অধ্যায়। গতকাল আমি দশম অধ্যায় সমাপ্ত করতে পেরেছি। আজকে আমি একাদশ অধ্যায় পাঠ করব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোক নাম্বার 1। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমং গুহ্যমধ্যাত্মসংগীতম যত্তয়ক্তং বাচস্তেন মোহহয়ং বিগতম। অর্জুন উবাচ, অর্জুন বললেন, মদনুগ্রহায় আমার প্রতি অনুগ্রহ করে, পরমম পরম, গুহ্যম গোপনীয়, আধ্যাত্ম সঙ্গীতম বিষয়ক, যৎ মানে যে, তয়া মানে তোমার দ্বারা, উক্তম মানে উক্ত হয়েছে, বচ মানে বাক্য, তেন তার দ্বারা, মোহ মানে মোহ, অয়ম এই, বিগত মানে দূর হয়েছে, মম মানে আমার। অনুবাদ। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। তাৎপর্য। শ্রীকৃষ্ণকে এই অধ্যায়ে সর্বকারণের পরম কারণ রূপে প্রকাশ করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ সেই মহাবিষ্ণুরও উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি সমস্ত অবতারের উৎস বা অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখন অর্জুন এখানে বলেছেন যে তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছেন না, বা তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো এক মহান বন্ধুকে পেয়ে আনন্দিত হয়েছেন। কিন্তু সেই সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি শ্রীকৃষ্ণকে সব কিছুর পরম উৎসরূপে গ্রহণ করলেও অন্যেরা তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা প্রতিপন্ন করে সকলকে তা জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ বারবার দান করলেন, অর্জুন তা গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন। তাই অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন এবং তিনি সর্বতভাবে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়েই বিরাজমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।